তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমার যে কৃষিকাজ যেগুলো আমি করতেছি আমার প্রতিনিয়ত, সেই কাজগুলোই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা অবশ্যই পাশে থাকো, আর আমার ভিডিওগুলো তোমরা নিয়মিত দেখলেই বুঝতে পারবা কৃষিকাজে কতটা পরিশ্রম এবং কি এই ধরনের কাজ করেও কিন্তু সংসার চালানো যাবে কিনা, সেটাই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পিছন দিকে, এটা হচ্ছে আমার ধান ক্ষেত, ঠিক আছে? এখানে হচ্ছে 25% জমিতে আমি ধান চাষ করছি এবছর। গতবার কিন্তু এখানটি আমার ছিল, এটা হচ্ছে আমার কচু ক্ষেত ছিল, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এই পাশে কচু ক্ষেত। তো কচু ক্ষেতের চাইতে কিন্তু ধান খেতে কিছুটা হলেও মানে লাভ কম আছে, কচু ক্ষেতে লাভ বেশি। তো এক জায়গাতে বারবার কিন্তু কচু ক্ষেতটা চাষ করা যাবে না, এই জন্য জমিটাকে চেঞ্জ করতে হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চতুর্পাশে হচ্ছে ভুট্টা ক্ষেত, এই যে দেখতে পাচ্ছ। আর আমার মাঝখানটাই শুধু হচ্ছে আমার এই ধান ক্ষেতটা। তো এই 25% ধান থেকেও কিন্তু মোটামুটি ভালো ধান মানে উৎপাদন হয় এখানে। 25% জমি না, হ্যাঁ 25% জমি থেকেই 25 মণ ধান কিন্তু আমার মানে প্রতি এই সিজনে হবে আর কি। যেটা আমাদের ছোট সংসার, যেটা আমার গরিব সংসার, সেটা কিন্তু এটা দিয়েই সারা বছরে খাওয়াটা হয়ে যাবে। তো এই জন্যই কিন্তু আমার এই 25% জমিতে আমি কিন্তু আমি ধান চাষ করি। আর বিশেষ কিছু আমার নাই, আমার কিন্তু হচ্ছে অল্প একটু জমিতে আমি চাষাবাদ করি। এগুলাই কিন্তু বন্ধুরা তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি সব সময়। আর কচু চাষটা আমি করি যাদের অল্প জমি আছে, ঠিক আছে, তাদেরকে আমি বলবো যারা অল্প জমি চাষাবাদ করেন, যাদের নিজস্ব অল্প জমি আছে, তারা কিন্তু এই শুধু ধান চাষ করে কিন্তু আপনাদের পড়তে হবে না, ঠিক আছে? পড়তে হবে না বলতে এটা মানে ধান চাষের একটা লিমিট আছে, আর সবজি চাষ বা অন্যান্য চাষ যেগুলো আছে, যেগুলো উচ্চ ফলনশীল বা উচ্চ মূল্যের ফসল, সেইগুলো ফসল কিন্তু চাষাবাদ করতে লাগে বন্ধুরা। তো এই জন্য আর কি আমি বলবো যে ধান ক্ষেতটা হচ্ছে আমাদের এটা লাগবেই, অবশ্যই লাগবে। তবে ধান ক্ষেতের পাশাপাশি একটু জমিতে অবশ্যই সবজি চাষ করার চেষ্টা করতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবা। আর আমার এই ধান ক্ষেতটা এখানে আমি মাঝখানটা লাগানোর একটাই উদ্দেশ্য, এটা গতবার আমার যেহেতু এখানে কচু চাষ ছিল, সেই জন্য লতি চাষ, সেই কচু লতি চাষটা আমি এবছর চেঞ্জ করে অন্য জায়গায় লাগাইছি, যেটা তোমাদেরকে আমি ভিডিওতে আমি নিয়মিত দেখাচ্ছি। আর এই জায়গাতে আমি চেঞ্জ করে ধান লাগাইছি, ঠিক আছে? যখন আমি এখানে আবার কচু চাষ করব, তখন এই ধান চাষ করব আমার ওই জমিতে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু অল্টারনেট করতে হবে বন্ধুরা, আমার যেহেতু জায়গা কম। আর আমার বাড়িতে কিন্তু আমার কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমি একটা খামার তৈরি করার চেষ্টা করছি। সেই খামারগুলো কি কি হবে সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো, নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকো। আমার যেমন টার্গেট আছে, যেমন ধরো হচ্ছে আমার কচু ক্ষেত আমি চাষ করি, এটা হচ্ছে আমার মনে করো যে কচু কচু হচ্ছে একটা প্রজেক্ট, সেই প্রজেক্ট থেকেও কিছু ইনকাম আসবে। প্লাস আমি বাড়িতে যেহেতু থাকি, এখানে আমার কিন্তু বিভিন্ন প্রকার শাকসবজি হচ্ছে আপনার ধান চাষ, ঠিক আছে? আর বাড়িতে যে ছোটোখাটো পুকুর আছে, সেগুলো কিন্তু নিয়মিতভাবে কাজ করে সেখানে গরু পালন, ঠিক আছে, সব কিছু মিলে আর কি টোটালি আমার বাড়িতে যে কাজগুলো আমি করবো সেই জিনিসটাই কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আর তোমরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখলেই অবশ্যই বুঝতে পারবা আমি আসলে কিভাবে কাজগুলো করার চেষ্টা করছি। তোমরা আমার জন্য অবশ্যই দোয়া আশীর্বাদ করবা। এই ধরনের ভিডিও কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো, যেগুলা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবা যে আসলে বাড়িতে থেকে কিছু করা যায় কিনা, ঠিক আছে? এই জিনিসটাই কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার, বাড়িতে থেকে কিছু করা যাবে কিনা। আমরা যে কৃষিকাজগুলো করি, এই কৃষিকাজ থেকে লাভ লোকসান অবশ্যই আছে, তবে লাভ করে সংসার চালানো যাবে কিনা সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই, দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।